নমস্কার বন্ধুরা, আমি শুভ্রাজ ওয়ার্ল্ড নিয়ে আপনাদের কাছে এসেছি। গত ভিডিওতে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি আজকে থেকে আমি আমার নতুন ভিডিও আপলোড করব। তাই সেই কথা মতো আমি আজকে আমার প্রথম ভিডিও আপনাদের কাছে আপলোড করছি। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে যে ভিডিওটি আমি আপলোড করছি বা যে রেসিপিটি আমি আপলোড করছি সেটা হলো একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, পনির মাশরুম স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা আমরা একবার তাহলে দেখে নিই। স্যান্ডউইচ যেহেতু, তাই জন্য প্রথমেই আমার পাউরুটি লাগছে আমার গ্রেট করা কিছু পনির, লাগছে স্লাইস করে কেটে রাখা মাশরুম, লাগছে বয়েল পটেটো বা আলু, আর লাগছে বাটার, লাগছে চিলি ফ্লেক্স, কিছু কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, লাগছে আমার গোলমরিচ গুঁড়ো, কিছু 1 থেকে 1.5 চামচি মতো লাগছে আমার গার্লিক পাউডার, অরিগ্যানো, আর লাগছে আমার নুন। চলো এবার দেখে নিই আমরা এটা কি করে বানাবো। প্রথমে আমরা পাউরুটি যে 4টে কর্নার আছে স্যান্ডউইচের জন্য, এই 4টে কর্নারকে আমরা সুন্দর করে এরকম কেটে নেব। আমি ফ্রাই প্যানে বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটা দিয়ে দিলাম, এর মধ্যে মাশরুমটা দিয়ে একটু করে সতে করে নেব। মাশরুমটা একটুখানি সতে করে নিলে কি হবে, এটা মজে যাবে, তাহলে আমাদের স্যান্ডউইচে দিতেও খুব সুবিধা হবে। আমি এখানে বাটার দিয়েছি, তোমাদের যারা বাটার মনে হবে, যারা খেতে ভালোবাসো না বা যাদের মনে হবে যে বেশি বাটার খাওয়া হয়ে যাচ্ছে, এরকম যদি কারোর মনে হয় তাহলে সেখানে তোমরা কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। আজকে আমি বাটারই ব্যবহার করেছি, অলিভ অয়েলটা আমি ব্যবহার করিনি আজকে। নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না, কারণ বাটারের একটা নোনতা ভাব থাকে, বাটারে একটু নুন দেওয়া থাকে, তার জন্য কিন্তু আমি এখানটা খালি অল্প করে একটু দেবো। এবার আমি আস্তে করে এর মধ্যে গ্রেটেড পনিরটাও দিয়ে দেবো। গ্রেটেড পনিরটা এর সাথে ভালো করে একটু মিশিয়ে দেবো। এখানটা যে আলুটা ম্যাশড করে রেখেছিলাম বয়েল করে, আলুটাও দিয়ে দেবো। আলুটা দিলে কি হবে, এই যে পনির তারপরে মাশরুম এগুলো একটুখানি আস্তে সুন্দর করে একটুখানি বাইন্ডিংটা ভালো হয়, তার জন্য একটুখানি আলুও দিয়ে দিলাম। আর তার সাথে সাথে দেবো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর দেবো আমি একটুখানি অরিগ্যানো, দেবো আমি চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেই হিসাবে দেবে। আর সাথে দেবো একটুখানি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দেব আমি গার্লিক পাউডার। গার্লিক পাউডার দিলে একটা খুব সুন্দর, এটার সাথে মিশে একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতে খুব স্যান্ডউইচটা খুব সুস্বাদু লাগবে। আমাদের তৈরি হয়ে গেল পনির, মাশরুম আর পটেটো ম্যাশডের যে স্টাফিংটা স্যান্ডউইচে, ওটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা পাউরুটিটাকে নেব, নিয়ে এর মধ্যে বাটার অ্যাপ্লাই করব। বাটার অ্যাপ্লাই করবো এর মধ্যে। এবার আমি এর উপর এইগুলোকে অ্যাপ্লাই করে দেবো। স্টাফিংটা আমি অ্যাপ্লাই করব। স্টাফিং লাঞ্চে খাবে তাহলেও তুমি খেতে পারো, এটা কিন্তু নিরামিষ দিনও খেতে পারো, শুধু গার্লিক যে পাউডারটা আমি দিয়েছি ওটা স্কিপ করলেই কিন্তু এটা নিরামিষ দিনেও খাওয়া যাবে। বাস, তৈরি হয়ে গেল আমার মাশরুম পনির স্যান্ডউইচ। এবার আমরা কি করব, এটাকে স্যান্ডউইচটাকে মধ্যে এরকম ভাবে আমরা কেটে নেব। স্যান্ডউইচ এখন তোমরা এইভাবে এটাকে খেতে পারো,
আবার তোমার যদি মনে হয় এটাকে গ্রিল করে খাবে, যাদের বাড়িতে গ্রিলার আছে তারা এটাকে গ্রিল করে টোস্ট করেও খেতে পারো। তৈরি হয়ে গেল আমাদের মাশরুম পনির আর বয়েল পটেটো দিয়ে স্যান্ডউইচ। আমি এখানে দুরকমভাবেই আপনাদের দেখিয়েছি, একটা গ্রিল করে রেখেছি আর একটা এমনি প্লেন রেখেছি। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম আপনারা খাবেন, এবং আমাকে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তার সাথে সাথে শুভ্রাজ ওয়ার্ল্ড এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। নমস্কার।